একদিনের জন্য তারাপীঠ যাওয়ার কথা ভাবছো? কি করে যাব, কোথায় থাকবো, কি খাবো, ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে থাকছে কি করে অল্প খরচের মধ্যে মা তারা দর্শন করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমরা যদি তারাপীঠ যাও তাহলে এই তথ্যগুলো তোমাদের জানা দরকার। পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ মা তারার পবিত্র ধাম, যেখানে হাজার হাজার মানুষ আসে মা তারা দর্শন করতে। তাহলে চলো আজকে তোমাদেরকে নিয়ে যাবো আমি তারাপীঠ মা তারার কাছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। তো বেসিক্যালি আমি আছি এখন বহরমপুর, আর এখান থেকে আমরা যাবো তারাপীঠ বাসে করে। লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি, খুব এক্সাইটেড আছি। তো দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো। তো আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। তো বাসের টাইম হচ্ছে 7:50। তো 7:50 আমাদের বাস ছাড়লো বহরমপুর বাস স্ট্যান্ড থেকে। তো আমরা দেখি কতক্ষণের মধ্যে আমরা তারাপীঠ পৌঁছাতে পারি। তোমাদের বাড়ি যদি নৈহাটি থেকে হাওড়ার মধ্যে হয় তাহলে তোমরা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ট্রেন ধরতে পারো। তোমরা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরো তাহলে 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরতে পারো। তোমরা রামপুরহাটে 10:25 পৌঁছে যাবে। আর তোমরা যদি হাওড়া থেকে ট্রেন ধরো তাহলে 6:05 গণদেবতা এক্সপ্রেস ধরতে পারো, যেটা রামপুরহাটে 9:47 নামিয়ে দেবে। রামপুরহাট স্টেশন থেকে মাত্র 40 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে তোমরা তারাপীঠে পৌঁছে যাবে। তো এই রুটটা সবাই ইউজ করে। তো এখন তোমাদের বলছি সেকেন্ড রুট, যেটা আমি ইউজ করেছি। যাদের বাড়ি রানাঘাট থেকে বেথুয়াডোরির মধ্যে বা দেবগ্রামের মধ্যে বা পলাশির মধ্যে, তো তারা এই রুটটা ইউজ করতে পারে। ট্রেন ধরে তোমরা জিয়াগঞ্জে বা বহরমপুরে চলে আসতে পারো। তো বহরমপুরে তোমরা যদি আসো তাহলে তোমাদের বহরমপুর থেকে তোমরা বাস পেয়ে যাবে। তো প্রথম বাস হচ্ছে 7:50, তোমাদেরকে 10:30 থেকে 11টার মধ্যে তোমাদেরকে তারাপীঠে পৌঁছে দেবে। আর যদি তোমরা ট্রেন ধরো তাহলে তোমাদেরকে নামতে হবে জিয়াগঞ্জ থেকে টোটো করে নিমতলা ঘাটে যেতে হবে। নিমতলা ঘাট পার করে তোমরা আজিমগঞ্জে পৌঁছে যাবে। তো আজিমগঞ্জ থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে। তো আজিমগঞ্জ থেকে তোমরা রামপুরহাটে ট্রেন পেয়ে যাবে। তো আমি পুরো টাইম টেবিল তোমাদেরকে দিয়ে দেবো, তো তোমরা একবার দেখে নিতে পারো। আমি যে প্রসেসটা তোমাদেরকে বলেছি সেই প্রসেসটা যদি মেনে চলো তাহলে তোমরা 11টার মধ্যে তারাপীঠে পৌঁছে যাবে। তো তারাপীঠে পৌঁছানোর পরে প্রথমেই তোমাদেরকে যেতে হবে দাস সুইটস। এইখানে তোমরা সবথেকে ভালো খাবার পাবে। তো এখানে গিয়ে তোমাকে প্রথমেই টিফিন করতে হবে। তো টিফিন এখানে 4টে লুচি দিয়ে 40 টাকা। তারপরে তোমরা মিষ্টি নিতে পারো। এখানে যেমন ল্যাংচা পাওয়া যায়, তো সবথেকে বড় ল্যাংচা হচ্ছে 25 টাকা, তারপরে 16 টাকা, তারপরে 12 টাকা, তারপরে 7 টাকা। তো বিভিন্ন ধরনের ল্যাংচা আছে, তোমরা মিষ্টি খেতে পারো। অনেক হোটেল দেখার পর আমাদের এই হোটেলটা পছন্দ হলো, হোটেল গঙ্গা। চলো 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 চলো, আর কই সব চলা यार। দাস সুইটসের পাশ দিয়ে একটা গলি আছে, তো গলি বরাবর তোমাদেরকে পুরো যেতে হবে, পুরো লাস্ট। এই গঙ্গা হোটেলটা হচ্ছে সবার লাস্টের হোটেল। তো ওইখানে তোমরা হোটেলটা পেয়ে যাবে। আর এই হোটেলটার ভাড়া হচ্ছে 1450। একটু দাম দর করলে তোমরা 1250-এর মধ্যে পেয়ে যাবে। আমরা যেমন 1250 টাকায় পেয়েছি, তোমরা এর কমেও হোটেল পেয়ে যাবে 500-600 টাকা। কিন্তু এই হোটেলের কোয়ালিটি অতটা ভালো না, আমার পছন্দ হয়নি। তো এই রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটার ভাড়া হচ্ছে 1250 টাকা। ঠিক আছে, এই রুমটা অনেকটাই ভালো। তো আর নতুন হোটেল হয়েছে, তারপরে রুমগুলো পুরো চকচক করছে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। তো আমার মতে এই রুমটা ঠিক আছে 1250 টাকার মধ্যে। তো এটা হচ্ছে হোটেলের ব্যালকনি। তো ব্যালকনিটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। রাতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমরা 12টার মধ্যে রুমে পৌঁছে গেছিলাম। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তারপরে আমরা যাব পুজো দিতে। তো আমরা রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো এখন আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি পুজো দিতে। এখন বাজে দুপুর 2টো। আমরা চলে গেছিলাম মন্দিরের সেকেন্ড গেটে। তো এই সেকেন্ড গেট থেকে আমরা সোজা বরাবর বেরিয়ে যাব মন্দিরের দিকে। আর মন্দিরের সামনে একটা দোকান আছে, সেখান থেকে আমরা ডালা কিনবো। আমার সর্বঙ্গে দিও। তোমরা এই দোকানে ডালা পেয়ে যাবে। তো ডালা স্টার্টিং হচ্ছে 101 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি এখানে ডালা পাওয়া যায়। তো আমরা 101 টাকা ডালা নিয়েছিলাম, 200 টাকা ডালা নিয়েছিলাম, 300 টাকা ডালা নিয়েছিলাম। চ চ চ চ।
বলি দেওয়ার জায়গা না। মেন মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, ঠিক আছে, এর জন্য ভিডিও করতে পারিনি। আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, এত সুন্দরভাবে পুজো মনে হয় আমি লাইফে কোনোদিন দিতে পারিনি। এত হালকা ছিল, লাইন দাঁড়াতেই হয়নি, আমরা ডাইরেক্ট ঢুকে পড়েছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাবো আমরা হোটেলে খেতে, দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরের খাওয়া দাওয়া খাওয়ার জন্য তোমাদের যেতে হবে লোকনাথ হোটেল, যেটা মন্দিরের পাশেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানকার খাবার দাবার খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, তো তোমরা এখানে আসতে পারো, লোকনাথ হোটেল। হ্যাঁ, এটা হচ্ছে দ্বারকা নদী। তো এই নদীর জল এখন আপাতত অল্প আছে, বর্ষাকালে আরও বাড়বে। এই নদীর বিশেষত্ব হচ্ছে এই নদীর জল স্রোত উল্টো দিকে হয়। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম হোটেলে। তারপর যখন সন্ধ্যা হলো, তারপর আমরা রুম থেকে বেরোলাম, দেখলাম হোটেলটা এত সুন্দর লাগছে। এটা হচ্ছে রাতের সিন। তো আমরা যে হোটেলে আছি, খুব সুন্দর হোটেল, আর 2 বছর হলো হোটেলটা ওপেন হয়েছে। তো তোমরা এই হোটেলে আসতে পারো, রেট অনেক কম আছে, ঠিক আছে। আর যারা ড্রিঙ্ক করতে পছন্দ করে তো তারা এখানে ড্রিঙ্ক করতে পারে, ঠিক আছে। চলো বাইরে যাওয়া যাক এখন। সন্ধ্যের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের বাজারে। তো আমরা গেছিলাম মেন বাজারে, কারণ তারাপীঠে আসলে তোমাদেরকে খাসির মাংস খেতেই হবে, কারণ এখানকার খাসির মাংসের টেস্ট একটু আলাদা। তো তাই আমরা গেছিলাম তারাপীঠের মেন বাজার, সেখানে খাসির মাংস কিনতে। তো এখানে খাসির মাংস 800 টাকা কেজি বলবে, তো তোমরা 750 টাকা কেজির মধ্যে পেয়ে যাবে। তো 750 টাকা কেজি খাসির মাংস কেনার পর তোমাদেরকে ওটাকে বানাতে হবে। তো এখানে বানানো নেয় 150 টাকা করে খাসির মাংস, আর পোলট্রির মাংস বানাতে নেয় 130 টাকা, তো প্রতি কেজি এটা। আর তোমরা যদি ভাত করো, তো ভাত করতে নেবে হচ্ছে 50 টাকা পার কেজি, আর যদি তোমরা রুটি খাও তাহলে রুটির খরচ পড়বে 6 টাকা পার পিস। তোমরা এই দাদার কাছ থেকে বানিয়ে নিতে পারো। দাদার দোকানের নাম হচ্ছে বাঙালি রান্নাঘর। সত্যি দাদার রান্না খুবই অপূর্ব হয়েছিল। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ের সো রাতের বেলায় ফ্যামিলির সাথে টাইম কাটানোর পর, অনেক মজা করার পর, সারা রাত জাগার পর আমরা চলে এসেছি এখন শ্মশানে। এটা হচ্ছে তারাপীঠের শ্মশান। তো তোমরা এই শ্মশানে আসতে পারো। তো শ্মশানে আসতে গেলে তোমাদেরকে চটি খুলে ঢুকতে হবে, কারণ চটি অ্যালাউ নেই এখানে। শ্মশানের ভিতরে তোমরা অনেক মন্দির পেয়ে যাবে, তো এই মন্দিরের পুজো অর্চনা তোমরা করতে পারো। শ্মশানের ভেতরে অনেক ভান্ডারি আছে, সেখানে তোমরা খেতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড়, এখানে খাওয়া দাওয়া হবে। আর আমরা এখন যাচ্ছি শ্মশানে, যেখানে মানুষের দেহ পোড়ানো হয় সেইখানটায়। এখন এইখানে পড়া চুল্লি, হ্যাঁ ওই যে ঘরটা যে চুল্লি, আর একে ওই স্তূপগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ছাই, সেগুলো মরার ছাই, মরা পুড়ে গিয়ে ওটা ছায়ে রূপান্তরিত হয়েছে। আর ওটা হচ্ছে চুল্লি, ওইখান থেকে ওই দেহ পুড়ে ছাইগুলো এখানে আসছে। যারা শ্মশানের ছবি তুলতে চায় তারা ছবি তুলতে পারো। 20 থেকে স্টার্টিং, 100 টাকা অবধি আছে। সঙ্গে সঙ্গে ছবি দিয়ে দেবে 10 মিনিটের মধ্যে। সো তারাপীঠের জার্নি আমরা এখানে শেষ করছি। তো আমরা এখন যাব বাড়ি। তো প্রথমে আমরা চলে এসেছিলাম রামপুরহাট স্টেশন। তো রামপুরহাট স্টেশন থেকে আমাদের টিকিট কাটা ছিল মা তারা এক্সপ্রেস, যার টাইম ছিল 2:10। স্টেশনে গিয়ে দেখি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মা তারা এক্সপ্রেস, যেটা 4 নম্বরে দিয়ে দিয়েছে। তো আমরা ট্রেনে উঠে দেখলাম ট্রেন পুরো ফাঁকাই আছে, এখনও কেউ আসেনি। তো আমাদের বগিটা আমরা দেখে নিলাম, তারপর সিট নাম্বার দেখে নিলাম, তারপর আমরা বসে পড়লাম।
তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। তো আমি এই ভিডিওতে A to Z তোমাদেরকে বললাম কিভাবে তোমরা আসতে পারো, কোথায় থাকবা, কি খাবা, কোথায় যাবা, ফুল ডিটেলস তোমাদেরকে আমি এই ভিডিও দিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লেগেছে আর খুব হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থেকো। তো বর্তমানে আমরা আছি এখন ব্যান্ডেলে, আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থেকো। টাটা। এই টাকা বুবু জানা আছে।